সকাল সকাল কিন্তু আমি আমের আচার গরম করতে বসে গেছি মাদের বাড়িতে। আর গুঞ্জাদিকে পড়া করছে, পড়া করতে করতে কিন্তু আমার বোন ভিডিও কল করেছিল। তো ও এখন সেই ভাইকে দেখছে, ভাইয়ের খাওয়া দেখছে। তো এরপর আমরা একটু ট্যাঙ্কি পরিষ্কার করব। তো দোতলার ছাদে কিন্তু উঠে পড়েছি। আমি তো ঢুকতে পারবো না, তাই আমার বোনকে ঢুকিয়ে দিয়েছি ট্যাঙ্কির ভিতর। ও পাতলা আছে তো ঢুকে পড়েছে। আর এদিকে কিন্তু ট্যাঙ্কিটার অবস্থা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে কি হাল হয়েছে, কালো হয়ে গেছে আর তলাতে তো বালি পড়ে আছে। তো এটাকে এবার আমরা কিন্তু পরিষ্কার করব দুজনে মিলে। তো আমার বোন কিন্তু সবটাই করছে, আমি একটু হেল্প করছি। এই যে জলগুলো সব বালতিতে ভরছে এক এক করে, আর আমি এই যে এদিকে ফেলে দিচ্ছি ছাদের মধ্যে, নর্দমা দিয়ে চলে যাবে। তারপর সব জলগুলো তুলে নেওয়ার পর এই যে ট্যাঙ্কির ভিতরটা একটু ন্যাকড়া দিয়ে এই জলগুলো নিংড়ে মুছে নিচ্ছে। তারপর একটা পাউডার ছিল, তো ওই পাউডারটা কিন্তু আমরা বুলিয়ে দিয়েছি একটু। তারপর একটু বাইরে এসেছি, একটু রেখে দিয়েছি একটুক্ষণ। তারপরে দেখো পরিষ্কার কমপ্লিট। কিন্তু পাউডারটা খুব একটা বেশি ছিল না আমাদের কাছে, ওই জন্য কিন্তু ভালো করে পরিষ্কার হয়নি। তো পাউডারটা আরও থাকলে কিন্তু গোটা ট্যাঙ্কিটাই পরিষ্কার হয়ে যেত। তারপর চলো আমরা কোথায় যাচ্ছি বলো তো তোমরা কি করে জানবে, তাই না? তো আমি, মা, গুঞ্জা আর আমার বোন 4 জন মিলে যাচ্ছি, আমার হাজব্যান্ড যায়নি। তো আমরা কিন্তু অলরেডি টোটো ধরে নিয়েছি। তো টোটোতে করে আমরা যাচ্ছি একটা মেলা। তো শিবরাত্রির পর দিন যে মেলাটা হয় মুরুটে, সেই মেলাতে যাচ্ছি। তো আমরা কিন্তু চলে এসেছি, দেখো এই গেটে, মন্দিরের গেট এটা। তো আমরা এইদিকে প্রবেশ করব। আর এই যে আশপাশটা দেখছো মেলা বসেছে, মানে এটা একটা ফাঁকা মাঠের মধ্যে। তো এখন একটা মুড়ির মিল হয়েছে সাইডে, আর এইদিকে দেখো মেলাগুলো বসেছে সব। কিন্তু অন্য বছর না আসি মুরুটে মেলায় প্রচণ্ড, মানে বিয়ের আগে যখন আসতাম এত ভিড় হতো, কিন্তু এবছর সেরকম ভিড় নেই। তো যাই হোক চলো জুতোটা ছেড়ে নিলাম আর এদিকে ঢুকি, তোমাদের দেখাচ্ছি আশপাশের পরিবেশটা কীরকম। আর এই আশ্রমে যে বাবা থাকতো তার মূর্তি এখানে সমাধিস্থ করা হয়েছে। তো তিনি এখন আর বর্তমানে বেঁচে নেই, আর তার জন্যই কিন্তু মূর্তি করে রেখে দিয়েছে ওনার স্মৃতি হিসাবে। আর আশেপাশে কিন্তু মন্দিরের চারপাশে হরিনাম করছে। এরপর একটুক্ষণ মন্দিরে বসে একটু গান টান শুনলাম। তারপর চলে আসলাম বেরিয়ে মেলাটা একটু ঘুরতে। মেলা ঘুরলাম একটু, কিন্তু কিছু কেনাকাটা করিনি, মা শুধুই একটা ক্লিপ কিনেছে। তারপর তো চলে আসলাম, গান টান এদিকে বন্ধ হয়ে গেছে, খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে। তো আমরা কিন্তু অলরেডি বসে পড়েছি, অনেকক্ষণ ধরে বসে আছি, মানে প্রথম দিকেই বসে গেছি। এখন তো দেখতে পাচ্ছ সবই ফাঁকা। এরপর তোমাদের দেখাবো কী পরিমাণে ভিড় হয়ে গেছে। আর কিন্তু প্রসাদ কিন্তু পড়ে গেছে ঠাকুরের, এই যে দেখতে পাচ্ছ, মানে সব ভিড় হয়ে গেছে। তখন কেমন ফাঁকা ছিল, শুধু আমাদের লাইনটা ছিল, আর একটা লাইন ছিল, দুটো লাইন। তো বাঁধাকপির তরকারি, টক আর খিচুড়ি। আমি তো খিচুড়ি খুব একটা ভালোবাসি না, কিন্তু আনন্দ করতে গেছি ওখানে, একটু বেড়াতে ঘুরতে, অনেক দিন যাওয়া হয় না বিয়ের পরে, তো ওই জন্য আরও গেছি। আর এরপর কিন্তু আমার বাবাও চলে এসেছিলো, বাবা খেয়ে নিল। খেয়ে দিয়ে নিয়ে আমরা কিন্তু বাবার বাইকে একবার আসবো, তারপর বাবা আবার এসে মাকে আর ছোটো বৌদিকে নিয়ে চলে যাবে, মানে আমাদেরকে আগে গ্রামে নামিয়ে দিয়ে আসবে, তারপর আবার আসবে। তো এরপর আবার সন্ধেবেলায় চলে গেলাম। আমার হাজব্যান্ড, আমার মেয়ে জ্বালাচ্ছিল খুব, মেলা যাবো করে, আজকে যেতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও চলে আসতে বাধ্য হলাম, মেয়ে জ্বালাচ্ছিল সেই জন্য। আর কালকে তো বাড়ি চলে যাবো ওই জন্য। আরও তো আমার হাজব্যান্ড একটা আংটি কিনলো এখানে, আর আমার মেয়ে যে আংটিটা কিনেছে দেখতে হচ্ছে কারবার আগে, ওটাই কিনে দিলাম। তারপরে যে একটু ম্যাজিক দেখছিলাম, এখানে একটু ম্যাজিক খেলা হচ্ছিলো, আমাদের গ্রামেরই লোকটা, তো উনি ম্যাজিক দেখাচ্ছিলেন। তো আমি তারপর একটু মেলাতে যা যা কেনাকাটা ছিল কিনে নিলাম। আমার 9টা বাক্সের ভেতরে সোনাটা ভরা আছে, তেমনি বাচ্চাগুলোকে কিন্তু সব কিছু যত্ন করে রেখেছে। এই যত্নটা যেন রাখে। আমাকে স্কুলে ভর্তি করতে হবে বাচ্চাদের, মানে একদম বাচ্চাদের খেলাধুলা করাইলে হবে না। খেলাধুলা হচ্ছে খুব ভালো, এবং পড়াশোনাটা আগে চাই। পড়াশোনা না হলে আমাদের সোনাটা যখন যত্ন করে রেখে তারা মাস্টারমশাই দিয়ে কঠিন বলছে নাই, তা সেই জিনিসটা লক্ষ্য করতে হবে। এরপর আমরা একটু পেয়ারা মাখা কিনলাম। তো পেয়ারা মাখা অনেকদিন খাইনি, ওই জন্য। তারপর বাড়ি এসে এই যে ছোলার ডাল আর রুটি খেয়ে নিলাম। তো আজকের মতো টাটা।